হ্যালো বন্ধুরা, আজকে একটু রাত্রে চলে এসেছি। আজকে চলো তোমাদের একটা চটজলদি রেসিপি দেখাবো। কারণ গরমের দিনে সন্ধ্যাবেলা অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছা করে না, তো কম সময়ে এবং সুন্দর একটা রেসিপি কিভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো, আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কি কি নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আলু কুচি নিয়েছি, পটল কুচি নিয়েছি, একটু ভেন্ডি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তো চলো, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। আর মেন রেসিপিটাই বলি নিয়ে দেখো, তার সাথে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো একটু সাদা জিরে। গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা করেছি। এবার দিয়ে দেবো সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম আলু, পটল, ভেন্ডি সবই দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো। এই ডালটা বানালে তোমার আলাদা করে আর কোনো সবজি বানাতে হয় না, এক ডালেই সব হয়ে যায়। আর খেতেও দারুণ লাগে, কারণ আমি সন্ধ্যাবেলা মাঝে মধ্যে এই রেসিপিটা বানাই বন্ধুরা। তো আমি লঙ্কা কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ লাল লাল করে ভাজবো। গরমের দিনে দেখো, সত্যি কথা গ্যাসের পাশে বসে বসে অনেক কিছু রান্না করার সময় হয় না, আমাদের ইচ্ছা করে না। তো এইরকমভাবে একটা ডাল তৈরি করে তোমরা খেয়ে দেখো বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। আর তোমার আলাদা করে আলু ভাজা বা আলু ভাতে বা ডালের সাথে কিছু না কিছু তো আমাদের লাগে, সেটা তোমার লাগবে বলে আমার মনে হয় না। তবে শীতের দিনে হলে এর সাথে আরও অনেক কিছু সবজি দেওয়া যায়, যেমনি গাজর, ফুলকপি, একটু মটরশুঁটি, এগুলো দিলে আরও ভালো লাগে। তো মোটামুটি আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার নুন আর একটু হলুদ দিয়ে দেবো। তো দেখো, আমি নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে আমার মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরির ডালটাই, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো, দিয়ে দিয়েছি জল। দেখো, এখন একটু হালকা জল দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপরে আবার একটু জল দিয়ে ফোটাবো, কারণ যেহেতু আমার কড়াইটা ছোট, একবারে বেশি জল দিলে এটার মধ্যে ফুটতে একটু মানে অসুবিধা হবে। সেই কারণে একটু অল্প করে আগে জল দিয়ে দিলাম ফোটার জন্য। তো দেখো বন্ধুরা, ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো। সবজিগুলো একটু সিদ্ধ বাকি আছে, পুরোটা সিদ্ধ এখনো হয়নি, একটু বাকি আছে। তো আর একটু চাপা দিয়ে দেবো একটু জল দিয়ে। তো দেখো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালটা বেশ ঘন হয়ে গেছে এবং ডালটা পুরো গলেও গেছে দেখো। তো এই শুধু এক ডালেই খাওয়া হয়ে যাবে, যেহেতু সবজিটাও আছে। তো এবার নামানোর আগে দিয়ে দেবো দেখো শুকনো কলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো নামানোর আগে। সেন্টটা দারুণ লাগে। তো দেখলে চটজলদি কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। তোমরাও একদিন করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি খুব ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগে, আমরা সকলেই খুব ভালো খাই এই ডালটা। কেমন লাগলো করে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে একটু জানিও প্লিজ।